শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে আরো জানবো রিয়াজ। শিক্ষার্থীদের ঘেরাও কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিত। লোপা, আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি রয়েছি বঙ্গভবনের সামনে, আর এখানে ছাত্র জনতা সকলে মিলেই বিক্ষোভ সমাবেশ করতেছে এবং তাদের যেটা দাবি যে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চান এবং সেই দাবিতেই তারা এখানে আন্দোলন বিক্ষোভ সমাবেশ তারা করতেছে। এবং সর্বশেষ যেটা হয়েছে যে এই ছাত্র জনতার আন্দোলনের চাপেই কিন্তু শেষমেশ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যে রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত, সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কোনো ক্ষমা নাই, ক্ষমার সময় শেষ হয়ে গিয়েছে। কারণ এই শাহাবুদ্দিন চুপ্পুর সহযোগিতাই বাংলাদেশের 24 সালের যে সব থেকে বিতর্কিত নির্বাচন, ভুয়া নির্বাচন, ডামি নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর সেই নির্বাচনের পরে এই শাহাবুদ্দিন চুপ্পুই সব থেকে বেশি সেই নির্বাচনকে বৈধতা দিয়েছিল এবং আন্তর্জাতিক মহলকে চ্যালেঞ্জ ছুড়েছিল যে আমরা সংবিধান মেনে সুষ্ঠুভাবে আমরা নির্বাচন করছি, সব কিছু ঠিক আছে, আমাদের দেশের দিকে তোমাদের নাক গলানোর দরকার নেই, আমাদের দেশ নিয়ে, তোমাদের দেশ নিয়ে তোমরা থাকো, বিভিন্ন রকমের হুমকি ধমকি কিন্তু তিনি দিয়েছিলেন। এবং এই যে জুলাই আগস্ট মাসে যে গণবিপ্লব হয়েছে, সেই গণবিপ্লবে যে হাজার হাজার ভাই বোনদের রক্ত রাজপথে ঝরেছে এবং হাজার হাজার মানুষ যে নিহত হয়েছে, এর কিন্তু দায় এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে কোনোভাবেই এড়াতে পারে না। কারণ তার সহযোগিতাই কিন্তু এগুলো হয়েছে বা তার নির্দেশেই এগুলো কিন্তু হয়েছে। সুতরাং সে কারণে বাংলাদেশের মানুষ এখন তাকে ক্ষমা তো দূরের কথা, আরও তার উপযুক্ত বিচার চায়। এজন্যই এই শাহাবুদ্দিন চুপ্পু সে কতজন মানুষকে সে তার ক্ষমতা বলে মুক্তি দিয়ে দিয়েছে, বা ফাঁসির আসামি অথবা দেখা গেছে সন্ত্রাসী অথবা অপরাধী যাদেরকে তার নির্দেশে বা তার সাপোর্টে মাফ করে দেওয়া হয়েছে, তাদেরকে কেন মাফ করা হয়েছে এবং কি কি কারণে তাদেরকে সে মাফ করেছে এবং কয়জনকে সে মাফ করেছে, এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টে রিট করা হয়েছে, যাতে করে এই শাহাবুদ্দিন চুপ্পুকে একেবারে কায়দা মতো ধরতে পারে। তো দর্শক, এইবার শাহাবুদ্দিন চুপ্পু সে ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গিয়েছে, সে আর কোনোভাবেই রক্ষা পাচ্ছে না। এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে শাহাবুদ্দিন চুপ্পু সে যে ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গিয়েছে এবং তার পদত্যাগের বিষয়, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে তাকে নিয়ে যে হাইকোর্টে রিট করা হয়েছে, সে কয়জনকে ক্ষমা করেছে, কী কারণে ক্ষমা করেছে এবং সেটার বৈধতা আছে কি না, এই বিষয় নিয়ে যে রিট করা হয়েছে সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপরে ওই বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। 2024 সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মওকুফ, দ্বন্দ্ব স্থগিত কিংবা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ এবং প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এই নোটিশ দেয়া হয়। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে দীর্ঘ কয়েক বছর যাবৎ রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে বহু ক্রিমিনাল, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা কিংবা তাদের দণ্ড মওকুফের আদেশ দিয়ে আসছে। রাষ্ট্রপতির মার্জনায় বহু ফাঁসির আসামি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবারও মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে। রাষ্ট্রপতি কিভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের সুপারিশে কিংবা তদবিরে দাগি, ঘৃণিত, কুখ্যাত, সাজাপ্রাপ্ত
সাজাপ্রাপ্তদের ক্ষমা করে কিংবা দণ্ড মওকুফ করে দায় মুক্তি দিয়েছেন তা একজন নাগরিক হিসেবে আমার এবং আমাদের জানার অধিকার রয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার অথবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিংবা রাজনৈতিক কোনোরূপ বল প্রয়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। নোটিশে বলা হয় রাষ্ট্রপতির দণ্ড মওকুফের ক্ষমতার উৎস কিংবা কোন আইন দ্বারা তিনি কিভাবে কোন প্রক্রিয়ায় তা করে থাকেন কিংবা দণ্ড মওকুফের মানদণ্ড কি তা মানুষের জানা দরকার। তাই এখানে 2024 সালের জুলাই মাস পর্যন্ত যতজনকে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করে বা দণ্ড স্থগিত করে কারাগার থেকে মুক্তি দিয়েছেন তাদের নামের তালিকা এবং কি প্রক্রিয়ায় তাদের ক্ষমা করা হয়েছে তার বিশদ বর্ণনা নোটিশ প্রাপ্তির 15 দিনের মধ্যে আমাকে প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে দণ্ড মওকুফ হওয়াদের তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেই হাজির ছাত্র জনতা। সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি যে সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে সে সংবিধান বাতিলের আহ্বানও জানান তারা। রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। সরকারকে অবশ্যই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে। সচিবালয়ে বসে যারা ভাগবাটোয়ারা করছে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বাজারে সিন্ডিকেট কেন থাকবে প্রশ্ন তোলেন তিনি। আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন, কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। মেগা প্রজেক্টের নামে দেশে মেগা চুরি হয়েছে উল্লেখ করে সার্জিস আলম বলেন, সমন্বয়কদের নাম ভাঙিয়ে যারা ফায়দা লুটছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। কিছু মানুষ এই যে স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ নিতে ব্যস্ত। আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে? চাঁদাবাজ দখলদারিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়করা বলেন, রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় যে নিয়োগকৃত আমাদের যে 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন। তবে এই জায়গাটা তো আর বেশি দিন থাকছে না, যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদত্যাগে বাধ্য করা হবে। আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম। দর্শক, আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে। তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন হাসনাত আব্দুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন। গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তবে তাদের স্ট্যাটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে, অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সবকিছু কিন্তু তারা প্ল্যান করেই করে। হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন করা, আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন, শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক, শেয়ার, ফলো, কমেন্ট সেখানে দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে। এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে, নাকি আসলে ভিন্নভাবে? এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ, একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড। সে লিখছে, পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয়। এই মেসেজগুলা বেসিক্যালি কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু। তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে, তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে? আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন, যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয়। আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি,
সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদও তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপ্পুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল। কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সহ সমন্বয়করা, ছাত্ররা, তারা যে ইতিমধ্যেই যে দাবিটা তুলেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে বা তাকে অপসারণ করতে হবে, ক্ষমতা থেকে তাকে নামাতে হবে। তো তাদের এই দাবির পিছনে নিশ্চয়ই নাঈম আলী ভাই যে কথাটা বলেছেন, যে তাদের এই যে কথাটা বা যে দাবিটা এটা যে তারা এখন তুলেছে, এটার পিছনে কিন্তু অনেক বিশাল তাদের প্ল্যান রয়েছে। অবশ্যই তাদের প্ল্যান রয়েছে। তারা এমনি কথা বলেননি। আপনারা জানেন যে শেখ হাসিনার পলায়নের পর বা আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে ব্যাপকভাবে কয়েকবার আলোচনা সমালোচনার ঝড় বয়েছে। তখন কিন্তু এরা তেমন কিছু বলেনি। তখন কিন্তু তারা চাইলে জোয়ারে গা ভাসাতে পারতো, কিন্তু তারা কিন্তু তখন বলেনি কিছুই। এখন হঠাৎ করে চুপচাপ হয়ে গিয়েছিল, কিন্তু এখন হঠাৎ করে তারা এই আওয়াজ তুলেছে। তার মানে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে ক্ষমতায় আর বেশি দিন টিকতে পারবে না, যে কোনো মুহূর্তে সে পদত্যাগ করে ফেলবে। সে সংবাদ নিশ্চিত থাকেন যে আপনারা শীঘ্রই সে সংবাদ আপনারা পাবেন ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের জনগণ এখন স্বাভাবিকভাবে যেটাই চাবে, অধিকাংশ জনগণ যেটা চাইবে সেটাই কিন্তু করতে বাধ্য অন্তর্বর্তী সরকার। সুতরাং বর্তমানে বাংলাদেশের অধিকাংশ জনগণ কিন্তু চায় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে অপসারণ করা হোক। কারণ তাদের যেটা দাবি যে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকেই এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়োগ করা হয়েছে, সুতরাং তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করবেন, এটাই স্বাভাবিক। আর বর্তমানে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তো তারা নিজেদের মতো করে কাজ করার ক্ষেত্রে দেখা গেছে তার কারণে বাধার সম্মুখীন হবেন, এরকমটা অনেকে মনে করছেন। তো সেই কারণে সবাই এটাই বলছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগ করা উচিত, এবং সে পদত্যাগ করার পরেই মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার তারা পুরোপুরিভাবে স্বাধীন হবে এবং তারা স্বাধীনভাবে দেশের জনগণের জন্য বা দেশের জন্য তারা কাজ করতে পারবে। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহ আরও পিছনে যে সমস্ত রাষ্ট্রপতিরা ছিলেন, তো তারা কতজন আসামিকে, অপরাধীকে, সন্ত্রাসীকে মাফ করেছে। কারণ আপনারা জানেন রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা থাকে, সে চাইলে যে কোনো আসামিকে, যে কোনো অপরাধীকে সে মাফ করে দিতে পারে, ফাঁসির আসামি হোক আর মানে যে আসামি হোক, সে মাফ করে দিতে পারে। সুতরাং কয়জনকে মাফ করেছে, কী কারণে মাফ করেছে, কি কি আসামি তারা, এই তথ্যগুলো বের করতে যে হাইকোর্টে রিটটা করা হয়েছে, এটার কিন্তু সব থেকে বড় যেই ইয়াটা সেটা হচ্ছে যে এই তথ্যটা যখন বেরিয়ে আসবে তখন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে যদি সে দেখা যায় দলীয়করণ এর জন্য কোনো তার শক্তি ব্যয় করে, প্রয়োগ করে, অথবা সে ভিন্ন কোনো উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যে যদি কোনো কিছু করে থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। মূলত এই কারণেই কিন্তু এই আইনজীবী এই রাষ্ট্রপতিদের ক্ষমতার মাধ্যমে কয়জনকে তারা মাফ করেছে, কি করেছে, সে বিষয়ে তথ্য কিন্তু হাইকোর্টে মূলত চেয়েছে। তবে যখনই হাইকোর্টে এটা পারমিশন দেবে তখনই কিন্তু এই বিষয়টা ক্লিয়ারভাবে বের হয়ে আসবে এবং এটা জনসম্মুখে তখন প্রকাশ পেয়ে যাবে। তো দর্শক, আপনিও এই যে বর্তমানে যে আওয়াজটা উঠেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ নিয়ে, এই আওয়াজের সাথে আপনিও কি একমত পোষণ করেন কিনা
নাকি আপনি দ্বিমত পোষণ করেন সেটাও কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। এবং ইতিমধ্যেই মোটামুটি আপনারা জেনেছেন যে বিভিন্ন প্রোগ্রামে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা উপস্থিত হচ্ছে এবং তারা যে বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো করছে সেখানেও কিন্তু কয়েক জায়গায় তারা এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগ বা তাকে অপসারণের দাবি তারা ক্লিয়ারভাবে তুলেছে। সেহেতু এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সামনে কি তারা সেই প্রধান বিচারপতিকে যেভাবে পদত্যাগ করানো হয়েছে ঠিক সেভাবে কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকেও কি অপসারণ করাবে কিনা? আসলে বিষয়টা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই গণবিপ্লবের শুরু থেকে এই পর্যন্ত কিন্তু এই ছাত্র জনতা মিলে তারা যেই জায়গায় গিয়েছে বা যেই দাবি তারা উত্থাপন করেছে সকলে মিলে সেই দাবি কিন্তু যেই হোক তাতে প্রধান বিচারপতি সব থেকে দেশের ক্ষমতাধর ব্যক্তি সেও কিন্তু ক্ষমতা ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। সুতরাং তারাও যদি এইভাবে এখন সেরকম আন্দোলন যদি এখন করে তাহলে যে কোনো সময় তিনি পদত্যাগ করবেন, এটা আসলে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে। তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।